ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই দুইটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই দুইটা শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ১ নাম্বার শব্দ এলিমনি। এর বাংলা অর্থ বরফূষণ, বিচ্ছেদের পর স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া আর্থিক সহায়তা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। এলিমনি হলো এমন একটি অর্থ যা স্বামী বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে দেন তার জীবিকা চালানোর জন্য। এটি সাধারণত আদালতের নির্দেশে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো স্ত্রী যাতে বিচ্ছেদের পরও আর্থিকভাবে কষ্ট না পড়ে। এই অর্থ মাসিক বা নির্দিষ্ট সময় অন্তর দেওয়া হতে পারে। সমাজে এটি ন্যায় বিচারের অংশ হিসাবে বিবেচিত হয়, কারণ এতে স্ত্রী তার জীবনের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারেন। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাআল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দের অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ব্যাখ্যার কথা এই জন্য বারবার বলি আপনি যাতে শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। তারপর হচ্ছে ২ নাম্বার শব্দ র্যানসম। এর বাংলা অর্থ মুক্তিপণ, মুক্তির বিনিময়ে টাকা দেওয়া। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। র্যানসম হলো এমন এক ধরনের অর্থ যা কেউ অপহরণ বা বন্দী হওয়ার পর তাকে মুক্তি করার জন্য দেওয়া হয়। সাধারণত অপরাধীরা কাউকে ধরে নিয়ে তার পরিবারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করে। এটিকে মুক্তিপণ বলা হয়। কখনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানও এই অর্থ দেয় বন্দী মুক্তি করতে। এটি একটি অনৈতিক প্রক্রিয়া হলো অনেক সময় মানুষ প্রিয়জনকে ফিরে পেতে বাধ্য হয়ে টাকা দেয়। সমাজে এটি ভয়, অন্যায় ও লোভের প্রতীক হিসাবে দেখা হয়। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়ে নেবেন। কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দের মূল অর্থ কি এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে ব্যাখ্যার কথা আমি বারবার বলি, বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি এবং বারবার বলি এই জন্য যাতে আপনি শব্দটা আপনি ভালোভাবে বুঝতে পারেন। এক নজরে আমি এই ২টা শব্দ আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার ১ নাম্বার শব্দ, ১ নাম্বার শব্দের অর্থ, তারপরে এটা ১ নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপর এটা হচ্ছে আপনার ২ নাম্বার শব্দ, ২ নাম্বার শব্দের অর্থ, ২ নাম্বার শব্দের ব্যাখ্যা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।